আনবক্সিং হয়ে যাক। ইয়াল্লা প্রথমে এটা প্রথমে শাবাশ। এটা খাওয়া যেত না। শাবাশ। এটা তো আগে খাইতে না। যদি তো বাদ সেরা শামিম ভাই সেরা। ও সেরা। তোরা দুজনে সাক্ষা আমি সিংড়া গরম মাংস খাই। হ্যাঁ তোরা দুজনে সাক্ষা আমি সিংড়া গরম মাংস খাই। তো করছি তারপরে মাইরো আগে বুঝিস জবর টেস্ট তোর এক পিসি বেশি টাইম বাতলো তো আস্তে আস্তে খান আস্তে আস্তে খেলে ওই একটাই খাওয়া লাগবে আর একটা খাওয়া লাগবে না ভাই চিংড়ির জন্ম হয়েছে ভুনা খাওয়ার লেগে ভাই। দুজনে মিলে এক প্লেট খায় আর এখন একটা একজন থাকে টাকা দিতে এ হেরে ভাই স্পিচটা রে ভাই তেল দিল না প্রত্যেকটা পিসের লগে তেল আছে আমি দেখতেছি না রিভিল ও ইনক্রে ওই ওই শাবাশ মনে হচ্ছে কি কাশির তেল ভাই ওই শাবাশ এই যে অর্ধেক তেল দে কামড় দে বেটা তেল। কামড় দে ওই শাবাশ শাবাশ সেরা জম্বে খেলা বেশ। खुशबू এটা তো হুদা তেল লাগছে। হ্যাঁ আচ্ছা আর জল দাও তেল দাও আর দিও না দিও আরে মজা রে জম্বে খেলা মজা Oye, moza, moza. Ay, chaval. Ay, chaval. সুন্দর। জমবে খাওয়া শুধু কি মাংস দিলে হবে
একটু শাকসবজিও তো খেতে হবে নাকি? এই শাবাশ। দেখা যায় ভর্তি বাসে বাগান নির্মাণ কাজের জন্য পরে যা জোস লাগতেছে না ভাই। আসলে মানে অন্যরকম লাগতেছে আজকে। আনবক্সিং হয়ে যাক। ইয়াল্লা প্রথমে এটা আরে প্রথমে হ্যাঁ শাবাশ। এটা খাওয়া যেত না শাবাশ। এটা তো অনেকে খাইতে না যদি তো বাদ তো গরু খাওয়ার দরকার নেই। অনেক এই দাঁড়া লাস্ট যে কবে গরু সেন্টটা খাইছি? বের হলো, যত সময় দেরি হবে তত লস। লাস্ট কবে গরু আরে ভেজিটেরিয়ান না আমরা আমাদেরকে খালি সেরা শামিম ভাই সেরা। ওটা কি চিংড়ি? আরে এটা খালি খুলো না, তুই চেহারা দেখলেই শান্তি। এই দেশ থেকে ও সেরা। তোরা দুজনে শাক খা, আমি আজকে সিংড়া শেষ। গরম খাই। হ্যাঁ তোরা দুজনে শাক খা, আমি সিংড়া গরম করে খাই। তোর পছন্দ শাক না, তুই এক কাজ কর, তো তুই পরেই খা, আমরা খাওয়ার পরে রেখে দেবো না তোর জন্য। সেরা সেরা সেরা। বেশি দেরি না করাই ভালো। লাস্ট কবে ভাত খেয়েছি? কেন তুই, ও আচ্ছা, তুই কালকে কি করছিলি লাস্ট পর্যন্ত? রাত্রে দুপুরে হ্যাঁ দুপুরে করতে খাইস নাই মনে হয় নাকি? রাত্রে এখানে গেছিলাম, নাস্তা টাস্তা করছি, তারপরে মনে দাও কালকে ভাই বটের একটা ইয়া পাইছি রে ভাই, বটের জায়গা বট দিয়া তো পুরি বানাই দিছে ভাই, মানে পুরি টাইপের, কোনে এটা? মানে মোগলাই টাইপের। ভাই রে ভাই, মানে কি যে মজা লাগছে ওইটা। দে 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 এই লেবু খাইতি না? লেবু শসা ওই লেবু আনছি তো আমি। লেবু আনছ? আসো তো আমার কাছে লেবু দেখ। লেবু সুন্দর লেবু আনছি। তেলটা দেখছো ভাই? ইস না সেন্ট বের হয়েছে, অনেক সুন্দর সেন্ট। ও সেরা। মরতে থাক না আম্মা এই শাক যেমন রান্ধবে মানে বোঝার কোনো বই না, না। এটা দাদা কইছে যে আমি কি খাই বুঝতে পারবি আমার তো মনে হচ্ছে মূল আসছে। না ভাই, এটা মানে জমিতে উঠে যে আমি আগাছার মতো এগুলা। না সবচেয়ে পরিচিত একটা শাক কিন্তু কই দিতে পারবি না। কি শাক? মাথায় এই বলো তো। দেখা থাক কলমি শাক। কলমি। কলমি শাক, এই যে আমি বলছি। কলমি তো মনে হচ্ছে কিন্তু ডরে কইছে না, কলমি কলমি আবার কারণ তুই দেখ মানে এটা আলু দিয়ে রাঙলে ভাই এত জোস লাগে। আমি মাত্রই বলছি কলমি শাক। লে কি দাঁড়াও লাগছে আইছি জমদস ওইটি গাইতে তো আর কিছু কয়টা বাজে? দুটা আড়াইটা। মাই না আইছি বেশ লেবু দিতে ধরে বলতে পারলে ভালো লাগতেছে। লেবু তো হয়ে যায়। কাঁচা চিংড়ি যা আসতাম কিন্তু ছোট ছিল অনেক, কিন্তু দেখ দেখ যেন বড় দেখা যায়। হ্যাঁ ওটা অন্য, ওটা কি একই চিংড়ি? মা কথা যদি তাহলে বড় কর না ওটা তো ছোট মনে হয়েছে। ছবি তো না, এইগুলো ছবি না ছবিতে তাই মনে হয়। ছোট মনে তুই হয় অনেক বড় মাছ ওঠাবি, দেখবি অল্প একটু দেখা যায়। কত দাম না পরে দেখলাম 1650 টাকা। লিস্টটা তবে এর জন্য শাক তুই অরিজিনাল পদ্ধতি শাক নিবি ছিল আমি পরে আরে ওই যে এগুলো যেমন না কি কি আছে তুলে দি না, তাহলে আমি লইলাম এসে অরিজিনাল পদ্মা না 12 টাকা 16 টাকা
খুব বেশি দাম হয় না কিন্তু ডেলিভারি সার্ভিস তো আমাদের মিত্র রয়েছে। এদিকে তো বলছি তাও মানে খুব বেশি দাম হয় বহুত টেস্ট এটা তো পারতে না না খাম না দেখতে ঝোল ঝোল না শুধু এটা রান্না করার ভিডিওটা আছে না, তুই কিন্তু শুধু ঝোল জোস বিরাট ঘুরে নিতেছে থাক জানিস নিছিস খাবলা খাবলি করলাম না আজকে বুঝছো বেশি আছে একটা দুটো হয়তো দেখলে খাবলাটা দিয়ে হয়ে গেল না তোর এক পিসি বেশি টাইম বাতলো। খাইলো দাও। তোর একটা বেটা চিনি দিতে দাও। ভাই এটা ক্লোজ শট হয়ে যাবে। নতুন ইয়ে ফিরে আসছে তো কি বলে মুখে রুচি ফিরে আসছে না দাও দাও ক্লোজ শট। এই শাবাশ আরে একটা দাও। আর দাও ওইসে ওই শাবাশ। একটু জল আবার এটা লস করে জলে। দাঁড়াও দিতেছি চিংড়ি বোনাতে তুই যদি তেজপাতা না দিস না অথেন্টিক স্বাদটা এই মনে মানে দিয়ে দিতেছ বেশি না সেরা। এই ভাই এই সিঙ্গি মনে কই কেজি মনে কিছু জানো নিকলি দেখিয়া সেরা রে। নিকলি টুর হাইবারে দেখান দেখলি মনে আছে এখন এই যে পাটটা বড় হ্যাঁ শাবাশ। খাইছি তো আস্তে আস্তে খাই তো আস্তে আস্তে খান আস্তে আস্তে খেলে ওই একটাই ভালো লাগবে আর একটা পাওয়া লাগবে না এত মজার জিনিস তাড়াতাড়ি খাই শেষ হয়ে যাবো ভাই কিন্তু মজার জিনিস তো সামনে রেখে বসে থাকা যায় না আস্তে আস্তে খাওয়া যায় আজকেই একমাত্র তোর ভাত মনে হচ্ছে কম রান্না করছিস আর সাধারণত এই কইতাছে কম রাঁধছে। হ্যাঁ আবার পরে কইতাছে ভাতটা মনে কম রান্ধে। আছে কিন্তু না না, ও সাধারণত যে পরিমাণ রান্না করে না হ্যাঁ এটা আমার কাছে রান্নার পরিমাণ হচ্ছে কম হয়ে গেল কি না কম হবে না কিন্তু আজকে ওই ঠিক যে হবে অনেকদিন যাবত মানে খাওয়া দাওয়া হইতাছে না যে লিগা রাতে রান্না। ও সাধারণত এমন রান্না করে অনেকগুলো হয়েছে এর আগে জোর করে খাওয়া লাগে আমি হ্যাঁ জোর করে বাসে খাও, না, জোর করে খেলেও শেষ হয় না শেষ করা যায় ভাই চিংড়ির জন্ম হয়েছে ভুনা খাওয়ার লেগে ভাই। তাহলে এত চিন্তা মুখে কিন্তু জন্ম হয়েছে ভুনা খাওয়ার লেগে। আমার ভুনা চিংড়ি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম। রাখলি গেল কি ভাই মনে আছে সিলেট গিয়ে এক প্লেট লিয়ে দুজনে খেয়েছি দুইটা আমি চিংড়ির এই জিনিসটা ভালোই না। তো আমি ভালো না তো কত করে কামনা খাবে ও তো খাইছিল নিলা খাইছিল দুজনে মিলে এক প্লেট খায় আর আমার একজনের সাথে টাকা দিতে ইয়াতে কত টাকা দিলাম 200 টাকা এই মনে আছে নি এসে খুব বেশি বড় হবে জিন্দা না পার্কে যে গেছিলাম নীলা মার্কেটে দুইটা চিংড়ি 100 কত 80 টাকা। তো কি সিলেট কত খাইছি দুইটা সিঙ্গি 200 টাকা দেখাইছি সিলেট তারপর দুটো 10 না আমি ভাই বলি আমি তো জীবন না ইয়ে চিংড়িটা কই কি না আরে ভালো না। বা ওই চিংড়ি গত 2-3 বছর আগে চিংড়ি হইতো কোন তো কেউ খায় না চিংড়ি। ওই নিয়ে চিংড়ি ভালো লাগে না আর এখন এই যে লকডাউন শুরু হওয়ার পর থেকে এমন ব্যবসা লাডি উঠছে বেটাবো ভাবাই কষ্টকর। কারণ তোর এমনিতে ঢাকায় যারা আছে ওরা তো ফুড ডেলিভারি হয় উনি তো আর ওই সিস্টেমটা ওরা এত ভিতরে করে বলো তোরা পুরো নিকলি বলে ফেলাই দিছে। না ওই যে নীলাচল মার্কেটে যে ইগুলো ছিল দোকানগুলো আছে লকডাউনে তো পুরাই মারা গেছে। আর ই দেখছোস কিশোরগঞ্জে হাওড়ে একটা রিসোর্ট তো লিয়ে যাবে না চিন্তা করালা কিশোরগঞ্জের মতো জায়গায় 40,000 টাকা মানুষ থাকতে যাবো যদি ওটা হাইস্ট রেঞ্জ নাম হলো প্রেসিডেন্ট কি? ভিলা। কি এটা কি হোটেল না এই মানে হোটেল না রিসোর্ট ওই যে হাওড়ের মধ্যে চারপাশে পানি আর মাঝখান রিসোর্ট। কি হলো ভাই এটা চলে যাবে আমরা যাবো থাকতো 24 ঘন্টা 40,000 সর্বনিম্ন যেটা ওইটা হলো 8,000 টাকা আর সবকিছু মিলে মনে করতে 10-15,000 টাকা থাকবে এটা প্রেসিডেন্ট ভবন যেহেতু 24,000 টাকা 40,000 টাকা হয়ে যায় বালিতে ঘুরে আম যাবে না পাহাড়ে 40,000 লাগে বালি গেলে আর ইন্ডিয়া গেলে তো মনে করি ইন্ডিয়া আজীবন লেগে টাকা দেবো। ইন্ডিয়া গেলে 40,000 টাকা যাওয়া আশা করো থাইকে অসুস্থ হয়ে যাবে তুই
না না বালি কথা কস না বালি বালিতে যাওয়ার পর কিন্তু খরচ হবে যাইতে যা খরচ কোন ভাই বাংলাদেশের পর্যটন শিল্প আঙ্গুলে গিয়ে যতটা এক্সপেন্সিভ বাইরের মানুষের চিন্তা কর অপরে এলাই তো ধ্বংস মানে দেখ বালির কয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম প্রাইস একটা জায়গা দেখি রে ভাই আর তুই মোবাইলের সামনে মোবাইল থাকে অবশ্যই আনতে হবে দাঁড়া। দিনে খাস একবার তাই না তুই এখন খাইছিস যা দুইবার খাওয়া অলরেডি খেয়ে ফেলছিস আমি গত 3 দিনও খাই নাই আজকে খাবো না বেটা এ হে রে ভাই স্পিচটা রে ভাই তেল দিল না প্রত্যেকটা পিসের লগে তেল আছে আমি দেখতেছি না না বেশি তুই খাবো না। এই সাইফুলের মানে যাই ভালো। কন্ট্রোল করতেছিল তুই কন্ট্রোল করতে দিবি না ইস তেল দিতে ভাই ভাই যতই খাই ওজন বাড়ে না আমার আল্লাহর রহমতে যাও এটা চিন্তা করো না মানে 80 কেজি দাও তো ভাই একটু বাটার দাও এটি সবাই ফালাইলো আর এটি ফালাইলো না তুই কোনটা এটি ফালাইলো না হ্যাঁ তো এবার বাদ দাও ওই যে তোর একটু একটু এটি বাদ দাও সাদিক লইলো আর ল হবে না আমার লাগতো না আমার অনেক আছে দাঁড়াও এদিক তুই নে তাহলে শেষ হবে কথা শেষ হবে আমি এতগুলো নেব না রাখো দাঁড়াও দাও এ কি রে ভাই তেল ফুল একটা তেলে ও এক মিনিট আরেক মিনিট হয়েছে ডান নে হবে আগা আগা ভাই রিভিল ও জলদি, জলদি। পিঙ্ক রে দেখ না অবস্থাটা দেখ পিঙ্ক এ আমি রেখে দাম না তেল দাও এনে তুমি তোমার এই তেলটা দাও পুরোটা দাও না আর পুরোটাই তো ভালো গেল ওটা দিয়ে দিতেছি না তুই খাই ওটা দেখ না ইলো একটু মাংস লাগবে আরে মাংস আছে তো তুই এর তেল নাই ওই শাবাশ মনে হচ্ছে কি কাশির তেল ভাই ও এবার দেখো একবার ওই শাবাশ এই যে অর্ধেক তেল দে কামড় দে বেটা এই অনেক তেল। কামড় দে ওই শাবাশ শাবাশ সেরা রান্না কি এখনই শুধু না আগেও করা ছিল সব একবারে আম্মাই খালি আমারে কইছে যে লাল সব দিয়ে দিছে না, আম্মাই বেশি চুলা সামনে নরম মাংসটা অনেক নরম হয়েছে এরকম হয়তো সাধারণত সেরা 2-3 বার মাংস। জল দিলে বড়টা ভালো ভাই দাঁতের নিচে ওই ইটা লাগিয়ে রয়েছে ওই যে চিংড়ির যে একটা স্পার্ক আছে না স্পার্কটা লাগিয়ে রয়েছে কেমন গরম নিয়ে চলে যাবে একটু দিয়ে দেবো না ঠিক আছে লেবু লাগবে না না লেবু জোর শক্ত থাকতে তো আমি ভাই কাটতে লেবু কিনা দিও মাংস এসে চিংড়িটা বেশি টেস্ট হয়েছে কি নিতে ভাই ভাই মাংস দিয়ে চিংড়ি দিতে কারণ আছে তুমি মাংস বলতে দিন খাইতেছো জানি খাইতে চিংড়ি তুমি অনেকদিন পরে খাইছো ষোলো নম্বর থেকে তাই তো না চিংড়ি অনেকদিন লাস্ট কবে দিন খাইছো আমি ভুলে গেছি কি কবে খাইছো কি চিংড়ি কবে খাইছো লাস্ট নিলাম না একদিন আসতে বসে কবে বলতে পারছো না মনে নেই যাই হোক ক্যাম্পাসে থাকতে এখন না বলছে হ্যাঁ এই ধরো ভালো কবে লোক নাই অনেক মাস্টার আমি আনলাম না ভাই তুই করে দে আমি মাংস নেব না ছোট পিস আর মাংস নাই তুই খা আছে আমি নিয়ে নে আরে ডেল না তুই ডেল না আর ওই নিয়ে দে দিন রাত্রে খাইলাম না পরের দিন দুপুরে 1টা পর্যন্ত ক্ষুধাই লাগে না দুপুরে একটা পরের দিন আমি একটা ডিম খাইছি সারাদিন একটা ডিম খাইছি এটা খুব ভালো জিনিস কি জানোস এই খাবারটা সাদা ভাত দেখা হবে পোলাও দেখাই রে তুই বেটা পোলা খাওয়া যাবে বেশি তৃপ্তি পাওয়া যায় না পোলা খাওয়া যাবে বেশি তৃপ্তি পাওয়া যায় না আমার ভাত তো হয়ে গেছে না হ্যাঁ না ওই দিনে না নষ্ট হবে ওইটা তুই নিবি তুই খাস না বেশি আমি তো আজকে 10 সময় খাইছি হ্যাঁ আমি খাইছি না 2-3 দিনে দেখবি ভাত খাইছি না এই জন্য আজকে বেশি ওটা নেই না এই চিংড়ি খাস না কে খাবেন 3টা চিংড়ি আছে এখন খা খাওয়া যাবে না আরো দিন আছে
পেলো ভাত পেলো শেষ হবে না তুমি নেন লাভার ভাই অনেকবার হাফ প্লেট কম আছে দুজনে সামনে দিয়ে দুজনে ঠিক নেই এক কাম কর 3 জন গল্প করেছে না আমার দেখে যাবে সামনে দিয়ে দে পারবো না এমন আর ডাবল করবেন খাইতে ওই তো তাহলে দুজন সমান করে নিয়ে নে আর এই গোটা রাখি দিলে সব না হবে সমস্যা নেই অর্ধেক অর্ধেক আরে কোক মারবে না কোন যাইব গাছ জিনিস বুঝতে না রাখা বেরো বেরো তেলটা খাইছি রে ভাই একের ক ইস দে। তো জানি। দেখো কসকস আর এই যে এটা কি জানি কয় কুরকুরি কুরকুরি কয় এই যে মাংস ভাই হুম আপনি লে তেলে ও আবির না বুঝছস আইতা রিক্সা দিয়ে মেসেজ দিছে বলে, ভাই ছবি দিলে না গরুর মাংস রামছে শোন না কই তো জলবে গরুর মাংস রামছে লগে বোম্বে মরিচ দিছে বোম্বে মরিচ খাইতেছে ফুয়াইতেছে আবার খাইতেছে ফুয়াইতেছে পরে আমি ছবি দিছি যে ভাই উইল মিস ইউ ভালো স্যাট্রিক দেখে আছে পুরো চিনতে গেলে না ইতি মাংসটা দিয়ে খাইলি না হুম এটা কোন জায়গায় পায় রগের মাংসগুলোর সাথে এই কুরুলি কয় নাকি আলাদা মাংসটা নিয়েছে হুম। আবির আয়ো আমরা ফাইজুনের দিন আইন্দা এই রে ভাই এই জিনিসটা রে ভাই এই যে হুম, হুম। এই যে কুরুলি না ওরা মাংস তেল আর মাংস মিক্সার থাকে হুম তেল না ওই নরম তেল না এটা তেল না একটু শক্ত তেল হুম তারপরে আমার কাছে একটা আছে খা আমি এই যে খাইতে লইছি একটা খাস না সামনে কত খামু ওই বেটা আর কত কম দেখ চিংড়ি গরমকে দুইটা নিষিদ্ধ খাবার বিশুদ্ধ খাবার মানে মানে বিভিন্ন রিলিজিয়ন অথবা না রিলিজিয়ন না মেডিকেল সায়েন্স হিসেবে চাইলেও তারা শরীরের জন্য তো তাহলে আরেকটা কথা হলো কি আমরা হিসাব করছি তো শাক খেয়েছি না কত সমান সমান আমরা শাক দিয়া খাইয়া এরকম খাবার খাইলে তোদের মতো ঘুরিয়ে তোমার খুব বেশি সময় লাগবে না আমার বুঝে আছে অলরেডি দেখতো আমরা ঘুরে আছে রে সাদি সাদিরে চিনস তো ডিপার্টমেন্টে সাদি হুম সাদির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছবির লোক আর সব মিলাই কিছু মানে একটা নির্দিষ্ট এজ আছে যে এজে তুই নিজের আটকে পারবি না এমনি এর যদি একটা মানুষের একটা এজে নাই হয় সেই স্টেজ কি আমার চলতেছে এখন আইতেছে না আরে আসলেই বাড়তেছে আমরা শুনি পেট ফুলাইতে পারি নাই আমরা শুনি প্রেমে বললে মানুষ মোটা যায় আরে হ্যাঁ এত বছর ধরে প্রেম করতেছে একটু মোটা দেওয়া উচিত এরকম করে করে না করস না প্রেম ওরা অন্য কিছু বলবে সাথে এখনো শেষ হয় নাই একেবারে শেষ এখন আর রড দাঁড়াম না এরপরে একটা ঘুম দেওয়া যাবে বিশাল ঘুম হবে ওটা ঘুমাই যদি 9টা 10 লাগে তখন হবে না আসতে যে খেলাটা ভাই ঘুমাইছি না 3 ঘন্টা আমার কেন জানি মনে হচ্ছে আসতে ওনাদের একটা স্পোর্টের উইকেট বানানো উচিত মানে যতটুকু সম্ভব হয় কারণ বানাবে না ভাই একটু রান হইতেছে না রানটা না দেখতে মজা করতেছে সিঁড়ি জিতা পর বাইরা যেটা চিন্তা করা হবে সিঁড়ি জিতালো বাইরে ধীরে তো ভাই জিতবো প্রথম দুই ম্যাচ দেখে বুঝলি দেখছেন খাই দিছিল ইন্ডিয়ারে ইংল্যান্ডে ইন্ডিয়া হ্যাঁ। ইংল্যান্ডে মাঝে ইংল্যান্ডে খাই দিছিল কিন্তু যে জেমস অ্যান্ডারসন তো খাইতেছিল মাঝখান দিয়ে দৃষ্টি অবস্থা 2 বলে 2 উইকেট লইছে ওই যে একটা হ্যাঁ। মনে হয় কোহলি 50 রান বাকি আছে ফেলে আছে 170 রান ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের ফালানো করেন না ইন্ডিয়ারে ওনার কেউ লাগুর পেতো না ও শ্রীলঙ্কা সিরিজের লেগে আলাদা দল গঠন করছিল আবার আর কালো দিন খেলো ইংল্যান্ডে তাইলে আলাদা আলাদা দল মানে ভাবা যায় আর দুই দল থেকে মানে বোঝার কোনো ওয়ে নাই যে কোনটা বি গ্রেড কোনটা এ গ্রেড দুইটাই সেম আর সেকেন্ড যেটা পাঠাইছে ওটা তো পুরাই মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়া ক্রুনাল পান্ডিয়া কিষান সব শার্দুল ঠাকুর এই বেটা বুমরা কি বল করছে ভাই টেস্ট এত ভালো বল করে বুমরা আমার কি যদি মনে হচ্ছে যে শামিম বা হাফিজ কোনোটা একটা টেস্টে ঢুকাই নষ্ট করবো কোন পয়েন্ট অফ ভিউ থেকে
তো এই যে ইন্ডিয়ার যে ঋষভ পান্ট, ইন্ডিয়া যাই খেলুক, যে যেমনই খেলুক, ওর দায়িত্ব কি? ওর দায়িত্ব হলো, মনে করো ওরা কয়ে দিচ্ছে ইন্ডিয়ার যদি 10 রানের মাথায় 5 উইকেট করে যায়, তুই উনিকে পিটাবি, তোর কাম পিটানো। ওর টেস্ট ক্যারিয়ারের স্ট্রাইক রেট 100 উপর, ভাবা যায়? বল দেখে খেলো না তো? কি ছয়টাই কি খেলা হয় প্রতিদিনই? আজকে মনে হচ্ছে পরে হচ্ছে খেলা। না, এর আগে ছয়টায় শুরু হয়েছে খেলা? না, এর আগে আজকে একদিন 7:30 পরে চলে আসবে, দেখলাম এক ইনিংস শেষ। এজন্য ভাবতেছি আপনাদের শেষ হয় কেন ছয়টায়? 30-40 মিনিট তো লাগবে। টি20 না, বিষম না, প্রতি ওভার 13 ওভার, প্রতি ঘন্টায় 13 ওভার। শেষ হয় কয়টায়? 8:30টায়? এত ওভার, 8টায়। ছয়টা থেকে 3.5 ঘন্টা টাইম, টি20 ম্যাচের টাইম হলো 3.5 ঘন্টা। ভাই কই বাসা নেই? হ্যাঁ? ভাই কই? ভাই বাসায়। ভাই বাসায় তো। আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে রেবু পাতার করম চা, যা বৃষ্টি উড়ে যা। ওই শাবাশ। কি বাবা, তুমি কি অলিম্পিকের খেলায় অংশগ্রহণ করে এসেছো? এই কোথায় যাচ্ছ তোমরা? এই মিয়া, হুস 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 হুস।